জয় মা গঙ্গা, হর হর গঙ্গে। জয় মা গঙ্গা, হর হর গঙ্গে। ছোট্টবেলায় যখন ঠাকুমা দাদুর কাছে গল্প শুনতাম, তখন অনেকবার শুনেছি সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তখন থেকেই কল্পনার বিভিন্ন মায়াজাল বুনেছি। কত ভাবনা, কিভাবে যায় সবাই, কি আছে ওখানে, কেন এত কষ্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ছোট্টবেলার ভাবনা, তখন তো এত কিছু ছিল না। এখন তো অনেক কিছু পাল্টেছে। বিজ্ঞানের দৌলতে আজ সব কিছু হাতের মুঠোয়। তাহলে চলুন, মন বিভাগ বা মন পাখির ডানায় ভর করে আজ ঘুরে আসি সেই গঙ্গাসাগর। মন বিভাগের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ অংশে অবস্থিত গঙ্গাসাগর একটি ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থান। গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেই পবিত্র স্থানটিই হল গঙ্গাসাগর। এই স্থানটি কেবলমাত্র একটি তীর্থস্থান নয়, বরং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও ধর্মীয় আস্থার এক অপূর্ব মিলন ক্ষেত্র। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হিসেবে পরিচিত। এটি শুধু একটি মেলা নয়, এটি মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে প্রকৃতির অপার সুষমার মিশ্রণে এক অবর্ণনীয় অভিজ্ঞতা প্রদান করে। পৌরাণিক মতে ভগীরথ রাজা গঙ্গাকে মর্তে নিয়ে এসে নিজের পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করেন। গঙ্গা নদীর পবিত্রতা ও সাগরের বিশালতা এখানে একত্রিত হয়েছে, যার ফলে এই স্থানটি আধ্যাত্মিক শক্তির এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। সাগর দ্বীপটি শুধুমাত্র ধর্মীয় তাৎপর্যপূর্ণ নয়, এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যও বিশেষ গুরুত্ব বহন করে। সাগর দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি কোনো যোগ নেই। আগে এখানে যাওয়া খুব অসুবিধার হলেও বর্তমানে অনেক রকমভাবে এখানে যাওয়া যায়। সব থেকে জনপ্রিয় হলো শিয়ালদা সাউথ থেকে নামখানা বা কাকদ্বীপ লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে নেমে টোটো ধরে যেতে হবে লট নাম্বার 8, সেখান থেকে ভেসেলে করে কচুবেড়িয়া, ও তারপর অটো, ট্যাক্সি, বাসে করে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের কাছে। অনেকে আবার কাকদ্বীপ না গিয়ে আরও একটু এগিয়ে পৌঁছে যায় নামখানা। সেখানে গিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের নিচে ফেরিঘাট থেকে ফেরি ধরে পৌঁছে যায় বেনুবন, সেখান থেকে টোটো করে গঙ্গাসাগর। দুক্ষেত্রেই খরচ প্রায় 150 টাকা করে পার হেড। এছাড়া ট্রেন বা বাসে ডায়মন্ড হারবার এসে সেখান থেকেও ভেসেল ধরা যায়। কলকাতা থেকে বর্তমানে সরাসরি বিলাসবহুল ক্রুজেও চলে। এই ক্রুজের মাধ্যমে পৌঁছে যাওয়া যায় গঙ্গাসাগর। কলকাতার আউটরাম ঘাট, যেটা বাবুঘাটের ঠিক পাশে অবস্থিত, সেখান থেকে ছাড়ে এই ক্রুজ। অনলাইনে বুক করতে হয় সিট। অনলাইনে বুক করার সমস্ত লিঙ্ক রইল ডেসক্রিপশনে আপনাদের জন্য। গঙ্গাসাগরের মূল আকর্ষণ গঙ্গাসাগর মেলা। ঋষি কর্দমের পুত্র কপিল মুনি সগর রাজার 60,000 পুত্রদের ভস্ম করে দেন। তাদের উদ্ধারের জন্য রাজা ভগীরথের আহ্বানে মা গঙ্গা মর্তে আসেন এবং সগর রাজার পুত্রদের উদ্ধার করেন। কথিত আছে মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে সকল পাপ নাশ হয় ও মুক্তি ঘটে। তাই গঙ্গাসাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তির সময় আয়োজিত হয়। এটি একাধারে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এই মেলার মূল আকর্ষণ হলো গঙ্গা স্নান, যা মকর সংক্রান্তির সময় পুণ্য অর্জনের একটি বিশেষ মাধ্যম বলে বিবেচিত হয়। হাজার হাজার তীর্থযাত্রী এই সময় এখানে উপস্থিত হন। গঙ্গাসাগর মেলার সময় সাগরদ্বীপ এক অনন্য রূপ ধারণ করে। পুণ্যার্থীদের ভিড়, ধূপের গন্ধ, আরতির আলো এবং ধর্মীয় সঙ্গীতের মধুর ধ্বনি এই স্থানটিকে এক অন্য জগতে নিয়ে যায়। স্নানের জন্য ভোরবেলা থেকেই মানুষ জড়ো হতে থাকে। সাগরের পবিত্র জল স্পর্শ করার মুহূর্তটি প্রতিটি তীর্থযাত্রীর কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। মেলার প্রধান আকর্ষণ হল ধর্মীয় অনুষ্ঠান এবং যোগাভ্যাস। বিভিন্ন সাধু সন্তের উপস্থিতি এই মেলার আধ্যাত্মিকতার গভীরতাকে আরও বাড়িয়ে তোলে। তারা ধর্মীয় আলোচনা এবং উপদেশ প্রদান করেন, যা সাধারণ মানুষের মনে এক ধরনের শান্তি ও অনুপ্রেরণা সৃষ্টি করে। এই মেলা মানুষের ঐক্য ও সহাবস্থানের এক অপূর্ব উদাহরণ। এখানে ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে পুণ্যের জন্য আসেন। এটি প্রকৃতপক্ষে ভারতীয় সংস্কৃতির বহুত্ববাদ
এবং সমন্বয়ের একটি অনন্য নিদর্শন। বর্তমানে গঙ্গাসাগরে থাকার জন্য অনেক জায়গা রয়েছে। মূল যে জায়গাটি অনেক কাল ধরে রয়েছে সেটি হলো ভারত সেবাশ্রম সংঘ। আপনারা এখানে এসে ঘর বুক করতে পারেন এবং থাকতে পারেন। তাছাড়াও অন্যান্য অনেক আশ্রম এবং গেস্ট হাউস গঙ্গাসাগরে রয়েছে। মেলার সময় অনেক অস্থায়ী কাঠামো তৈরি করা হয় সকলের থাকার জন্য।